দর্শক, শুভেচ্ছা নেবেন। আজকে আমি আমার ওয়াচ লিস্ট আপনাদের সঙ্গে শেয়ার করব। তো গতদিন আমরা বিএক্স ফার্মা সহ আরো অনেকগুলো স্টক আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যে স্টকগুলো খুবই ভালো পারফরমেন্স দিয়েছে। আমরা অনেকে প্রফিট টেক করেছি, আবার নতুন ভাবে ইনভেস্ট করেছি। তো আসুন, আজকে আমি প্রথম যে স্টকটি আপনাদের সামনে তুলে দেব সেটা হচ্ছে কি স্কয়ার ফার্মা। এখন কেন আমি প্রায় বলি যে আমি যে স্টকটিকে আমি ওয়াচ লিস্টে রাখতেছি, সেটা আমি অ্যানালাইসিস করে দেখাবো যে কেন, তার যুক্তি কি, আমি যে রাখতেছি এটা কারণ কি, যুক্তি কি। হ্যাঁ, তো আসুন আমি দেখি। প্রথম এই স্টকটি আমাদেরকে বাই সিগন্যাল দিয়েছিল 260 টাকা 45 পয়সা দরে। এই যে নিচে লেখা দেখতেছেন বাই, এখানে বাই ম্যাক্সিমাম 209 টাকা পর্যন্ত এটা বাই করা যাবে। তো 209 টাকা দিয়ে আমরা অনেকে বাই করেছি, আমাদের এখানে বাই সিগন্যাল এসেছিল। তারপরে ধাপে ধাপে আমাদেরকে কনফার্মেশন দিয়েছে যে হ্যাঁ, বাই করা যেতে পারে। এখন একটা রেজিস্ট্যান্সের মুখে এসে দাঁড়িয়েছে। এই রেজিস্ট্যান্সটা আগামী কার্য দিবসে আশা করা যাচ্ছে সে ভাঙবে। সে ভেঙে যদি উপরে না ভাঙলেও সে উপর থেকে শুরু হতে পারে, এই জায়গা থেকে মার্কেট শুরু হতে পারে। যদি এখান থেকে শুরু হয় তাহলে এন্ট্রি নিলে আশা করা যাচ্ছে আপনি প্রফিট পাবেন বা আমরা প্রফিট পেতে পারি। এখানে দর্শক দুটি চার্ট দেখা যাচ্ছে, একটা হচ্ছে ক্যান্ডেলস্টিক চার্ট আর হচ্ছে টেবিল চার্ট। টেবিল চার্টে আমরা দেখতে পাচ্ছি যে একটা লং এর দিকে আছে এবং আমাদেরকে বাই সিগন্যাল দিয়েছিল হচ্ছে রিসেন্টলি 0.64% প্রফিটে আছেন যারা প্রথমেই বাই সিগন্যাল দেখে এন্ট্রি নিয়েছেন। সবগুলো ট্রেন্ডের দিকে যদি আমি ফলো করি, আপ ট্রেন্ড দেখাচ্ছে 4 আওয়ার, ডেইলি এবং উইকলি যে চার্ট সেটা আপ ট্রেন্ড দেখাচ্ছে এবং সবগুলো সিগন্যালই এখানে বুলিশ, সবগুলো দেখুন। আর যদি স্কোর দেখি, আমরা স্কোর দেখা যাচ্ছে ওভারঅল আপ ট্রেন্ড আছে। তারপরে স্কোর হচ্ছে 6.6 আউট অফ 10। তারপরে যদি নিউট্রাল পজিশনে আছে এখন, যেহেতু এখানে একটা রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সটা ব্রেক করে উপরে গেলে আমরা এন্ট্রি নিব। এবং এ বাই জোন আছে, জোন কোথায় কি আছে, এ জোনে আছে। অর্থাৎ দর্শক, আমাদের বাছাই করা পরবর্তী স্টকটা হচ্ছে জাহিন টেক্স, জাহিন স্পিন। দর্শক, আমাদের পরবর্তী বাছাই করা স্টকটি হচ্ছে জাহিন স্পিন। আপনারা টেবিল চার্টের দিকে যদি আমরা আগে আসি, টেবিল চার্টে আমরা দেখতে পাচ্ছি এখানে নিউ বাই অর্থাৎ নতুন ভাবে এন্ট্রি নেওয়ার জন্য সিগন্যাল এসেছে। এন্ট্রি নাও লেখা আছে, এখন এন্ট্রি নেওয়া যেতে পারে, এটা আমাদের সফটওয়্যার আমাদেরকে সিগন্যাল দিচ্ছে। এখন আসুন, আমি যে এন্ট্রি নিব, এন্ট্রিটা কোন ধরনের হতে পারে। এই যে নিচে লেখা দেখুন, এল লেখা আছে, অর্থাৎ এটা একটা লম্বা রানের জন্য তৈরি হয়েছে, লম্বা একটা একটা প্রস্তুতি নিচ্ছে সে একটা রেসের জন্য। তো প্রিভিয়াস হিস্টোরি যদি আমি দেখি, এর আগে আমাদেরকে বাই সিগন্যাল দিয়েছিল 5 টাকা 32 পয়সা বা 5 টাকা 30 পয়সার সময়। আমরা যারা কিনেছি বা এর আগেও বাই সিগন্যাল দিয়েছে, আমরা পূর্বে যে বাই সিগন্যাল, সেই সিগন্যাল দেখে যারা ক্রয় করেছি তারা এখন পর্যন্ত 28 টাকা 28.26% প্রফিটে আছি। আমি যদি প্রিভিয়াস ডেটা দেখি, যে আমাদের সফটওয়্যার যে প্রেডিকশন দিয়েছিল বিগত দিনগুলোতে, সেই সময়ে এই স্টকটিতে আমাদের সফটওয়্যারের পারফরমেন্স কেমন ছিল। তো দেখুন, এই যে বাই সিগন্যাল দিয়েছিল কত টাকা লেভেলে, 4 টাকা লেভেলে, এই যে দেখা যাচ্ছে 3 টাকা 83 থেকে 4 টাকা লেভেল পর্যন্ত বাই সিগন্যাল দিয়েছিল। পরে আবার বলেছে কি লং রান হবে। হ্যাঁ, দেখুন, স্টকটি কিন্তু লং রান হয়েছে। কোন পর্যন্ত গিয়েছিল, 6 টাকা পর্যন্ত, অর্থাৎ 3 টাকা 80 পয়সা থেকে 6 টাকা পর্যন্ত গিয়েছিল। এবং এই 6 টাকায় যাওয়ার সাথে সাথে কি মার্কেট যে নিচে নামবে, নিচে নামার সময় সে আগে থেকে বুঝতে পারে এবং একটা পূর্বাভাস দেয়, প্রেডিকশন দেয়। এটা হচ্ছে ডাইভারজেন্স, বেয়ারিশ ডাইভারজেন্স, অর্থাৎ মার্কেট যে নিচে নেমে যেতে পারে আপনাকে একটা পূর্বাভাস দিচ্ছে। তারপরে আবার কি সেল 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 সিগন্যাল দিয়েছে, তাই আপনি বাই করে দিতে পারেন। পরে আবার কি শর্ট টার্ম একটা সিগন্যাল দিয়েছে যে ছোট আকারে তুমি বাই করতে পারো। দেখেন, ছোট করে আপনি বাই করেছেন, আবার মার্কেট নিচে নেমেছে এবং এখানে এই যে বেয়ার, হ্যাঁ, বেয়ার লেখা যাচ্ছে, খুব শক্তিশালী বেয়ার। এর অর্থ কি মার্কেট আবার নিচে নামবে। মার্কেট নিচে নেমে কিছুটা কারেকশন হয়েছে, পরে আবার ছোট আকারে বাই সিগন্যাল দিয়েছে, ছোট আকারে সেল সিগন্যাল দিয়েছে। অর্থাৎ বাই সেল সিগন্যাল সে দিতেছে এবং কোনো সিগন্যাল কিন্তু এখানে মিস হয়নি। আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন বা আমাদের চার্টটি দেখেন, দেখুন কোনো সিগন্যাল কিন্তু মিস হয়নি।
এইখানে সাপোর্ট লেভেল আপনারা এই গ্রিন যে এই বেগুনি রঙের যে দাগটা দেখতে পাচ্ছেন বা সবুজ হ্যাঁ বেগুনি রঙের যে দাগটা দেখতে পাচ্ছেন এটা হলো সাপোর্ট লেভেল। লাল মাঝে মাঝে যে লাল রেখা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার রেজিস্ট্যান্স লেভেল। তো দেখুন এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে, এখানে এস এম লেখা যাচ্ছে। স্মার্ট মানি প্রবেশ করেছিল রিসেন্টলি, কোনো স্মার্ট মানি কিন্তু এখানে প্রবেশ করেনি। আমরা স্টকটি যদি দেখি, না এখনো পর্যন্ত কোনো স্মার্ট মানি প্রবেশ করেনি, তবে বাই সিগন্যাল দিয়েছে। আশা করা যাচ্ছে রিসেন্টলি বা খুবই দ্রুত এখানে স্মার্ট মানি প্রবেশ করবে এবং সেই স্টকটাকে উপরে নিয়ে যাবে। এখন দেখুন এই স্টকটার ব্যানারে কি বলে, এখানে পয়েন্ট এসেছে 4/10। তারপরে এটা নিউট্রাল জোনে এসেছে, এটা হচ্ছে এখন মাস্টার বাই পজিশনে আছে, অর্থাৎ এ থেকে একটু নিচে। আগে যে বেক্সিমকো ফার্মা বা স্কয়ার ফার্মা আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে এ জোনে ছিল, এটা এখন আছে হচ্ছে। দর্শক আমাদের পরবর্তী স্টক হচ্ছে সিলভা পিএইচএল। দেখুন আমাদেরকে সিলভা পিএইচএল সম্পর্কে একটা পজিটিভ সিগন্যাল দিয়েছে। টেবিল চার্টে যদি আমি আসি তাহলে এখানে লেখা এসেছে নিউ বাই এবং এন্ট্রি নাও। এখন এন্ট্রি নিতে বলা হচ্ছে, নতুন বাই। আগে আমাদেরকে 14 টাকা দরে একটা সিগন্যাল দিয়েছিল, কিন্তু সেটা হচ্ছে নেগেটিভ সিগন্যাল। এবার আসি আমরা নিচের দিকে যদি যাই তাহলে দেখুন এখানে আমাদেরকে সিগন্যাল দিয়েছিল 10 টাকা 26 পয়সা দরে, আমাদেরকে একটা বাই সিগন্যাল দিয়েছিল। তারপরে একটা সেল সিগন্যাল দিয়েছিল, এখানে সেল সিগন্যাল দিয়েছিল 14 টাকা, অর্থাৎ 10 টাকা থেকে 14 টাকা পর্যন্ত আমাদের একটা প্রফিট এখানে টেক করার সুযোগ হয়েছে। এরপর মার্কেট আবার নিচে নেমেছে, নিচে নেমে একটু কারেকশন হয়েছে, একটা ওয়েভ তৈরি করেছে এবং সে আবার নতুন ভাবে বাই সিগন্যাল দিয়েছে। তো এখন যদি আমরা আবারও ক্রয় করি তাহলে কয়েকটা ধাপে আমরা প্রফিট টেক করতে পারি, যেমন ধরুন 15 টাকা 60 পয়সা, তারপরে 16 টাকা 60 পয়সা। হ্যাঁ, এই লেভেল থেকে আমরা প্রফিট টেক করতে পারি। তাছাড়া স্টকটা আরো উপরে যাবে বলে আমরা আশাবাদী, আমাদের সফটওয়্যার যে নির্দেশনা দিয়েছে তার অনুপাতে। দেখুন বিগত দিনে এই সফটওয়্যারটি আমাদের এই স্টকের উপরে যে প্রেডিকশন দিয়েছিল বা যে অ্যানালাইসিস রিপোর্ট দিয়েছিল তা কতটুকু সত্য হয়েছিল আমরা একবার মিলিয়ে দেখি। দেখুন 8 টাকা দরের সময় একবার সে বাই সিগন্যাল দিয়েছিল, এই যে দেখুন 8 টাকা 40 পয়সা দরের সময় সে একবার ডাইভারজেন্স এসেছে, তারপরে প্রাইস আপ ট্রেন্ডে গিয়েছে, এখানে ইনস্টিটিউট এন্ট্রি নিয়েছে, সেই সিগন্যাল আমাদেরকে দিয়েছে। স্মার্ট মানি ঢুকেছে, সেই সিগন্যাল আমাদেরকে দিয়েছে। পরে 12 টাকা 80 পয়সা যখন এসেছে তখন আমাদেরকে ডাইভারজেন্স, বেয়ারিশ ডাইভারজেন্স এসেছে যে মার্কেট এখন নিচে নেমে যাবে, তুমি বিক্রি করে দিতে পারো। তো দেখুন আমরা এখান থেকে বেরিয়ে যাওয়ার পর, এখান থেকে সিগন্যাল আসার পর আস্তে 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 করে মার্কেট আবার নিচে নামা শুরু করেছে এবং মার্কেট আবার উপরের দিকে এসেছে নিচে যখনই আমাদের বাই সিগন্যাল এসেছে। দর্শক আমাদের পরবর্তী স্টক হচ্ছে শার্পেন্ড। দেখুন আপনারা টেবিল চার্টে নিউ বাই লেখা আছে এবং এখানে এন্ট্রি নাও লেখা আছে। আমাদের প্রথম বাই সিগন্যাল দিয়েছিল 14 টাকা 70 পয়সা প্রাইজের সময়, তখন যারা যারা স্টকটি ক্রয় করেছে তারা 36.73% প্রফিটে আছেন। এখন আমাদের এই স্টকটিকে আমরা যদি দেখি যে ডে, উইকলি এবং 4 আওয়ার সবগুলোই প্যাটার্নেই, সবগুলো টাইম ফ্রেমেই সে আপ ট্রেন্ডে আছে এবং বুলিশ মোমেন্টে আছে। প্রিভিয়াস বা পূর্বের ডেটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি 20 মে 2026 এখানে স্মার্ট মানি ঢুকেছিল। স্মার্ট মানি কিছুদিন অ্যাকুমুলেশন করেছে, স্টকটিকে উপরে উঠিয়েছে নামিয়েছে, সে একটু ঘুরিয়ে পেঁচিয়ে রেখে এখন সে আস্তে আস্তে করে উপরের দিকে ওঠা শুরু করেছে। দেখুন ব্রেকআউট হয়েছে, কনফার্মেশন দিয়েছে এবং আমাদের সফটওয়্যারও আমাদেরকে বাই সিগন্যাল দিয়েছে নতুন ভাবে। দর্শক আমরা আরেকটি স্টকে এসেছি, এটা হলো এসিএমএল আইবিবিএল। এখানে দেখুন একটা ফান্ড, মিউচুয়াল ফান্ড। এখানে দেখুন যে বড় আকারে স্মার্ট মানি এন্ট্রি নিয়েছে, একটা লম্বা, এরকম সচরাচর দেখা যায় না। এত প্রত্যেকটা ক্যান্ডেলের ভিতরে স্মার্ট মানি এন্ট্রি নেওয়া, অর্থাৎ স্মার্ট মানি এন্ট্রি নেওয়া শুরু করেছে 10ই মে থেকে শুরু করে একাধারে একাধারে 16ই জুন পর্যন্ত এন্ট্রি নিয়েছে। এটা কিভাবে সম্ভব আমি ঠিক জানি না, প্রতিদিনই স্মার্ট মানি এখানে এন্ট্রি নিয়েছে। তারা কোন স্বার্থে কি জন্য এত স্মার্ট মানি এখানে ঢুকলো বা তারা এখানে কি জন্য এন্ট্রি নিচ্ছে, এই স্টকটা বিগত দিনে কত উপরে গিয়েছিল বা কোথা থেকে এসেছে আপনারা আশা করি দেখে নেবেন।
দেখুন এখানে বাই সিগন্যাল এসেছে। স্মার্ট মানি কত টাকা দরে এন্ট্রি নিয়েছে? 6 টাকা 20 পয়সা দরে তারা এন্ট্রি নিয়েছে। এন্ট্রি নেওয়ার পর সবকিছু প্রিভিয়াস ডেটা অ্যানালাইসিস করে আমাদের ইন্ডিকেটর আমাদেরকে বাই সিগন্যাল দিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে বাই সিগন্যাল দিয়েছে। বাই সিগন্যালের পর স্টকটি উপরে উঠেছে। এবার দেখুন আমাদেরকে কিন্তু ওভার কনফার্মেশন দিচ্ছে না, তুমি এখনো বাই করতে পারো, স্টকটি উপরে যাবে। যদিও সামনে একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটাকে যদি ক্রস করতে পারে তাহলে তার সামনে উপরে ফাঁকা জায়গা আছে কোন পর্যন্ত? 7 টাকা 60 পয়সা পর্যন্ত ফাঁকা। তারপরে একটা অর্ডার ব্লক আছে, এটাকে রেজিস্ট্যান্স হিসেবে ধরতে পারে। এটাকে ব্রেক করে যদি উপরে যায় তাহলে আশা করা যায় আরো উপরে যাবে। এখন প্যাটার্নটা দেখি বা চার্টটা দেখি। আমি চার্টে যদি দেখি তাহলে এটা আপ ট্রেন্ডে আছে। স্টকটিতে 5.1 স্কোর আউট অফ 10-এ এখন সেল জোনে আছে এবং মাস্টার বাই, অর্থাৎ কেউ কেউ প্রফিট টেকিং করতেছেন, অ্যানালাইসিস করে দেখা গেছে, আবার কেউ কেউ বাই এর চেষ্টা করতেছেন বা সেল প্রেসার বাই প্রেসার দিয়ে রেখেছেন। দর্শক আমাদের এবারের অ্যানালাইসিস হচ্ছে রিং শাইন টেক্সটাইল। দেখুন এখানে টেবিল চার্টে আমি যদি দেখি তাহলে আমাকে নিউ বাই দেখাচ্ছে, আমাকে নতুন ভাবে এন্ট্রি নিতে বলতেছে। এখন সবকিছুই পজিটিভ আছে। আম, আহ, দুইটা দুইটা টাইম ফ্রেম ইন ডিসিশনে একটা আপ ট্রেন্ডে আছে। আমি যদি ব্যানারের দিকে যাই, ব্যানারে লেখা আছে কি স্কোর ট্রেন্ড আছে আপ, তারপরে স্কোর দিচ্ছে হচ্ছে 4.6 আউট অফ 10। এখন মাস্টার বাই পজিশনে আছে, অর্থাৎ বাই করা যেতে পারে। উপরে একটা রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সটা ব্রেক করে যদি এখানে কনফার্মেশন দেয় তাহলে, তবে ছোট একটা রেজিস্ট্যান্স কনফার্মেশন দিয়েছে, এর উপরে অবশ্য কোনো জায়গা নেই। সুতরাং উচিত হবে যখন উপরে রেজিস্ট্যান্সটা ব্রেক করে যাবে তখন এখানে এন্ট্রি নেওয়া। তবে উপরে রেজিস্ট্যান্স ব্রেক করার সম্ভাবনা আছে, এই কারণে সিগন্যাল দিচ্ছে যে এখানে স্মার্ট মানি এন্ট্রি নিয়েছে। স্মার্ট ইনস্টিটিউট, স্মার্ট মানি একটা জিনিস, স্মার্ট ইনস্টিটিউট একটা জিনিস। বড় যে ইনস্টিটিউট, ব্যাংক, বীমা বা বড় ধরনের যে ফিনান্সিয়াল যে ইনস্টিটিউট গুলো, তাদের মধ্যে থেকে কেউ এই দুইটা পজিশনে এন্ট্রি নিয়েছে। প্রথমে 17ই জুনে এন্ট্রি নিয়েছে, আবার 18ই জুনে এন্ট্রি নিয়েছে। দর্শক আমাদের পরবর্তী স্টক হচ্ছে ইপিজিএল। ইপিজিএল একটা সুন্দর একটা পজিশনে এসে দাঁড়িয়েছে। দেখুন সে গতদিন রেজিস্ট্যান্স ব্রেক হয়েছে, তারপরে সে কনফার্মেশন দিয়েছে, আজকে বাই করার সুযোগ দিয়েছে। এর আগে ইনস্টিটিউট এখানে এন্ট্রি নিয়েছে। ইনস্টিটিউট 15ই জুন 2026-এ এখানে বড় একটা ইনস্টিটিউট এন্ট্রি নিয়েছে। এন্ট্রি নেওয়ার পর স্টকটিকে তারা একটু কারেকশন করার চেষ্টা করতেছে, কারেকশনের পর উঠে যাবে বলে আশাবাদী। আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে একটা রেজিস্ট্যান্সের লাইন দেয়া আছে লাল রঙের, এটা হলো রেজিস্ট্যান্স। আর এই যে যে ধূসর রঙের যে দাগটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রেন্ড লাইন, অর্থাৎ এইটাকে ভর করে, দেখুন এইটার উপর ভর করে করে স্টকটি এতদিন চলেছে। এখন একটু উপরে উঠে গেছে, রেজিস্ট্যান্স ব্রেক করে আশা করা যায় উপর থেকে ঘুরে আবার এই জায়গাতে এসে নামবে। দর্শক আমাদের এবারের স্টকটি হচ্ছে আফতাবটো। আফতাবটোতেও আমাদের বাই সিগন্যাল এসেছে, বাই সিগন্যাল এসেছে এবং এই বাইটা কোন ধরনের হবে? লং। নিচে এল লেখা আছে, তার দ্বারা বোঝা যাচ্ছে এটা বাইটা হবে লং পজিশনের। এখানে স্মার্ট মানি এন্ট্রি নিয়েছে, দেখা যাচ্ছে যে 11ই জুন 2026 স্মার্ট মানি এখানে এন্ট্রি নিয়েছে। এবার স্মার্ট মানি এন্ট্রি নেওয়ার পর তারা কিছু শেয়ার সেল দিয়ে দিয়েছে। তারা কিছু শেয়ার সেল দিয়ে স্টকটাকে নিচে নামাচ্ছে যাতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা এখান থেকে বের হয়ে যায়, যারা প্যানিকে থাকে, অধৈর্য হয়ে যান, তাদের যেন বের হয়ে যায়। এই স্টকটি এখানে যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে পূরণ করে যদি এই রেজিস্ট্যান্স ব্রেক করে উপরে যায় তাহলে আশা করা যায় এটা অনেক দূর পর্যন্ত যাবে। দর্শক আমাদের এবারের স্টক হচ্ছে আমরানেট। দেখুন আমরানেটেও আমি যদি টেবিল চার্টে যাই, আমরানেটের ক্ষেত্রেও একই রকম নিউ বাই সিগন্যাল এসেছে, এন্ট্রি নাও, এখন এন্ট্রি নিতে বলা হচ্ছে। সব জায়গাতেই বুলিশ দেখা যাচ্ছে এবং টাইম ফ্রেম গুলো যদি আমরা দেখি, তিনটা টাইম ফ্রেমই এখন আপ ট্রেন্ডে আছে। আমি যদি ক্যান্ডেল স্টিক প্যাটার্ন চার্টে আসি, সেখানেও দেখা যাচ্ছে যে ক্যান্ডেলের নিচে বাই এবং এখানে ইনস্টিটিউট বা ছোট যে বিনিয়োগকারী তারাও এখানে অবস্থান নিয়েছে। প্রত্যেকটা ক্যান্ডেলের নিচে তার ফুটপ্রিন্ট দেখা যাচ্ছে। এখন স্টকটি উপরে যাওয়ার জন্য তৈরি। এখন কোন ধরনের রেস হতে পারে? নিচে লেখা আছে এল। এই যে দেখুন এখানেও তার আগের ক্যান্ডেলের নিচেও লেখা ছিল এল, তার আগের
ক্যান্ডেলের নিচেও লেখা ছিল এল, অর্থাৎ এল লেখা যতক্ষণ থাকবে বোঝা যাবে কি স্টকটি লম্বা রানের জন্য, লং রানের জন্য তৈরি হচ্ছে। দেখুন এই স্টকটি মূলত আমাদেরকে বাই সিগন্যাল দিয়েছিল 16 টাকা 10 পয়সা দরের সময়। তো 16 টাকায় যখন আমরা কিনেছি তখন আমরা তারা এখনো পর্যন্ত প্রফিটে আছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদেরকে ডাইভারজেন্স সিগন্যাল দিয়েছিল। ডাইভারজেন্স সিগন্যালের অর্থ হচ্ছে পূর্বাভাস। পূর্বাভাস বলতে কি এই স্টকের প্রাইস বাড়তে পারে, উপরের দিকে যেতে পারে। তো আমরা যারা এই ডাইভারজেন্স দেখে এন্ট্রি নিয়েছি তারা এখন প্রফিট টেক করছি। এখন দেখুন এই রেজিস্ট্যান্স হচ্ছে 18 টাকা 31 পয়সা লেভেলের যে রেজিস্ট্যান্স, এটা ব্রেক করে এখানে কনফার্মেশন দেওয়ার পর আবার বাই সিগন্যাল এসেছে। তো সুতরাং আশা করা যাচ্ছে এই স্টকটি এর উপরে আরো অনেক দূর পর্যন্ত যাবে। বিগত দিনে আমরা যদি দেখি আমাদের যে সফটওয়্যার যে সিগন্যাল গুলো দিয়েছিল তা সত্যিই অসাধারণ। আপনি যদি দেখেন এই যে এখানে বাই সিগন্যাল দিয়েছে এবং সে ঠিক একইভাবে উপরে গিয়েছে, রেজিস্ট্যান্সে হিট করে আবার নিচে নামা শুরু করেছে এবং সেখানেও কিন্তু আমাদের বাই সিগন্যাল সেল সিগন্যাল এসেছে যে এবার সেল করে দাও। ঠিক একইভাবে দেখুন এখানে বাই সিগন্যাল এসেছিল কত, 17 টাকা 70 পয়সা দরে। এরপর স্টকটি বাড়তে বাড়তে চলে গেছে 23 টাকা 36 পয়সা দরে, অর্থাৎ 22 টাকা থেকে 17 টাকা থেকে 22 টাকা পর্যন্ত এসেছে। তার উপরেই দেখুন এখানে ডিসপ্লেস লেখা আছে, ডাইভারজেন্স লেখা আছে, যে এটা হলো বেয়ারিশ ডিসপ্লেস দ্বারা বুঝি যে ট্রেন্ড চেঞ্জ হতে পারে। স্টকগুলি একটা ট্রেন্ড অনুযায়ী চলে না, হায়ার হাই হায়ার লো বা লোয়ার হাই লোয়ার লো। এখানে যদি কখনো ট্রেন্ড চেঞ্জ হওয়ার পসিবিলিটি থাকে তখন আমাদের এই স্টক একটা ফুটপ্রিন্ট সংগ্রহ করে এবং আমাদের এই সফটওয়্যার একটা নির্দেশ দেয়, একটা সিগন্যাল দেয় যে এখন চেঞ্জ হতে পারে। দর্শক আমরা আরেকটা স্টকের কাছে এসেছি। এই স্টকটি সম্পর্কে আমরা এর আগেও প্রেডিকশন দিয়েছিলাম, ওয়াচ লিস্টে রাখার পরামর্শ দিয়েছিলাম স্টকটি যখন 5 টাকা প্রাইস ছিল তখন। এখন দেখুন এই স্টকটা একটা ছোট রেজিস্ট্যান্স কে ব্রেক করে উপরে উঠেছে, তারপরে এই যে ট্রায়াঙ্গেল বা ট্রেন্ড লাইন ছিল, ট্রেন্ড লাইনটাকেও সে ব্রেক করে উপরে উঠেছে। এবার আজকে কিন্তু তার উপরে একটা রেজিস্ট্যান্স আছে 6 টাকা 50 পয়সা। এই রেজিস্ট্যান্সে হিট করে সে আবার নিচে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, এই ফেয়ার ভ্যালু গ্যাপের কাছে এসে দাঁড়িয়েছে এবং এখানে কিন্তু স্মার্ট মানি এন্ট্রি নিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ICEA 14.5 লেখা, স্মার্ট মানি বা স্মার্ট ইনস্টিটিউট এন্ট্রি নিয়েছে, তার একটা ফুটপ্রিন্ট দেখতে পাচ্ছেন। দুইটা ক্যান্ডেলের মধ্যে স্মার্ট মানি এন্ট্রি নিয়েছে, গতকালকেও নিয়েছিল আজকেও নিয়েছে। তো এখন ব্যানারে যদি আমরা আসি, ব্যানারে দেখতে পাচ্ছি স্কোর একটু কম, 4/10। তারপরও টেবিল চার্টে দেখা যাচ্ছে বাই সিগন্যাল দিয়েছে। আশা করি এটা আগামী দিন এই রেজিস্ট্যান্সের উপর থেকে মার্কেট শুরু হতে পারে বা এই রেজিস্ট্যান্সকে ভেঙে দিতে পারে। সেক্ষেত্রে আমরা উপরে এন্ট্রি নিতে পারি যদি ক্লোজ উপরে দেয়। তো উপরে ক্লোজ না দিলে আসলে এন্ট্রি নেওয়া ঠিক হবে না। দর্শক আমাদের পরবর্তী স্টক হচ্ছে অলিম্পিক অ্যাক্সেসরিজ অর্থাৎ OAL। তো দেখুন OAL আমাদেরকে প্রথম বাই সিগন্যাল দিয়েছিল হচ্ছে 5 টাকা 60 পয়সা যখন তখন। এই যে দেখতে পাচ্ছেন ডাইভারজেন্স, বুলিশ ডাইভারজেন্স, এর অর্থ হচ্ছে একটা প্রেডিকশন বা পূর্বাভাস, প্রাইস উপরের দিকে যেতে পারে। দেখুন ডাইভারজেন্স সিগন্যাল আসার পর আস্তে 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 কি প্রাইস উপরের দিকে গিয়েছে, এরপরে আবার একটু কারেকশন হয়ে আবার উপরে যাচ্ছে। এবার উপরে যাওয়ার সময় সে কি করে, গত টার্মে সে উপরে যাওয়ার সময় একটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করেছিল। এসএমসি এবং আইসিটির ভাষায় যদি ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয় কোথাও, সেটাকে রিটেস্ট করার জন্য মার্কেট আবার নিচে নামে। সেই অনুপাতে মার্কেট নিচে নেমেছিল, নিচে নেমে এটাকে রিটেস্ট করে আবার যখন উপরে যাচ্ছে, উপরে যাওয়ার সময় আমাদের কাছে একটা বাই সিগন্যাল এসেছে। এই বাই সিগন্যালের এখানে যদি আমরা ক্রয় করি আশা করি আমরা কিছু প্রফিট টেক করতে পারবো 7 টাকা 21 পয়সা লেভেলের সময়। বিগত দিনের হিস্টোরি যদি আমরা দেখি তো দেখুন এই সফটওয়্যারটি বা ইন্ডিকেটর যে সিগন্যাল দিয়েছিল, এই সিগন্যালগুলো বলা যায় 90 থেকে 90% সঠিক ছিল এই স্টকের ক্ষেত্রে। এই যে দেখুন বাই সিগন্যাল এসেছে 5 টাকা দরের সময়, যারা ক্রয় করেছে তাদেরকে আবার সেল সিগন্যাল দিয়েছে 7 টাকা 20 পয়সা দরের সময়। উপরে দেখতে পাচ্ছেন বেয়ারিশ ডাইভারজেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট দুইটা একসঙ্গে এসেছে। ডাইভারজেন্স বলতে আমরা আগেই বুঝেছি যে প্রাইস, বুলিশ ডাইভারজেন্স বলতে আমরা বলেছি যে প্রাইস উপরে যাবে, বেয়ারিশ ডাইভারজেন্স বলতে আমরা বুঝি যে প্রাইস নিচের দিকে যাবে।
আবার বুলিশ ডিসপ্লেস বলতে আমরা বুঝি যে উপরের দিকে ট্রেন্ড চেঞ্জ হবে, বেয়ারিশ ডিসপ্লেস বলতে আমরা বুঝি যে নিচের দিকে যে ট্রেন্ড সেটা চেঞ্জ হবে। দর্শক, এই ছিল আমাদের প্রেডিকশন এবং আমরা কেন এই স্টকগুলো ক্রয় করেছি বা বাছাই করেছি এবং কি কারণে বাছাই করেছি তা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের এই অ্যালগোরিদম খুবই শক্তিশালী একটা সমন্বয়ে তৈরি। এখান থেকে আমরা অনেক অনেক দ্রুত এবং নির্ভুলভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পন্ন করতে পারি। আপনাদের যদি কখনো প্রয়োজন হয় কোনো টেকনিক্যাল অ্যানালাইসিসের, কোনো স্টক অ্যানালাইসিসের, আপনারা কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন। আমরা চেষ্টা করব সাধ্যমতো আপনাদের ডাকে সাড়া দেওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।